আজকে যে বাজেট হচ্ছে সে বাজেটের প্রতিও আমাদের প্রত্যাশা হচ্ছে অপ্রয়োজনীয়, অপ্রতুল, অযাচিত খরচ বাদ দিয়ে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতিকে উপেক্ষা করে রাষ্ট্রের প্রত্যেকটি অর্থ, জনগণের ট্যাক্সের পয়সার প্রত্যেকটা পেনি তার সদ্ব্যবহার হবে, এটা হচ্ছে আমার প্রত্যাশা। একেবারে বলবো না, আমি বলবো সততার সঙ্গে প্রয়োজন যতটুকু ততটুকু আপনারা ৬০০ ডিপার্টমেন্ট ব্যবহার করবে। আমি আপনাদের এই প্রসঙ্গে আমার এই অফিসের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই। এই অফিসে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে যখন বরাদ্দ দেওয়া হয়, বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়া হয়, তো আমাদের এখানে একটা আসবাবপত্রের একটা খাত আছে কেনার। তো সেখানে আপনি জানেন যে বাজেট ক্লোজিং হয় জুন মাসের 30শে জুন পর্যন্ত, অর্থাৎ আপনার যে প্রয়োজনীয় টাকা আপনি খরচ করবেন সেই টাকাটি খরচ করবেন আপনার 30শে জুনের মধ্যে, তা না হলে এই বাজেটটা ল্যাপস হয়ে যাবে। তো আমার অফিসের কয়েকজন কর্মকর্তা বলেছেন, মানে দায়িত্বশীল, যে স্যার এই টাকাগুলো তো আমাদের বাজেটের মধ্যে 30শে জুনের মধ্যে খরচ না করলে এই টাকাটা ল্যাপস হয়ে যাবে, ফেরত চলে যাবো, যাবে তো অসুবিধে কি? এখন আমার টাকা ফেরত চলে যাবে বলে কি আমি 900 করে টাকা পয়সা দিয়ে আসবাবপত্র কিনবো নাকি? আমার তো নিজে 19 লাখ টাকা ফেরত দিচ্ছি আমি, যেটা যদি কোনো কারণে আইনগতভাবে ইচ্ছা করলে এই 19 লক্ষ টাকার আমরা বিভিন্নভাবে খরচ করতে পারি। আমি দেখছি এই অফিসের 19 লক্ষ টাকার আসবাবপত্র কেনার মতো কোনো প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। আপনি বিশ্বাস করুন, আমি যে চেয়ারটি বসি, আমি এই চেয়ারটি নিজে কিনতে গিয়ে একটা দোকানে গিয়ে দেখছি এর দাম বেশি। আমি নিজে সশরীরে হাতিলে গেছি, হাতিলে গিয়ে ওখানে গিয়ে তাদের সঙ্গে বার্গেনিং করছি, বার্গেনিং করে তাদের পাবলিশ প্রাইস রিডিউস করাইছি। রিডিউস করানোর পর আমার অফিসকে বলেছি আমি রিডিউস করে এত টাকা আসছি, আপনারা সেইভাবে করে এইটা নিয়ে আসবেন। আমি একটা উদাহরণ দিলাম মাত্র। সুতরাং আমরা যার যার অবস্থান থেকে আমাদের কাজ হবে যে দেখেন রাষ্ট্রের এই টাকাটা তো কোনো আকাশ থেকে আসে নাই, জনগণের কষ্টের টাকা, ঘামের টাকা। এর প্রত্যেকটা টাকার একেবারে যথাযথ ব্যবহার হবে, প্রয়োগ হবে দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য। আমি চাই না যে দেশের টাকা নানা রকমভাবে অতীতের সময়কালের মধ্যে আমরা দেখেছি যেভাবে নয়ছয় করা হয়। আগামী দিনের বাংলাদেশের কোনো মানুষ প্রত্যাশা করে না রাষ্ট্রের একটা কানাকড়িও কেউ নয়ছয় করুক, এবং আমরা সেটা সুনিশ্চিত করতে চাই আমাদের যার যার অবস্থান থেকে। এই অফিসে আমি আছি, আমার অফিসে এটা সুনিশ্চিত করতে চাই। আমি প্রত্যাশা করব রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গে প্রত্যেকে দায়িত্বশীল।